পরিস্থিতি খুবই ভয়ানক। যদি ইউ আপনারা যদি এটা দেখেন যে ফুল ল্যান্ডস্কেপ যে আমাদের বাংলাদেশের অবস্থা, এই প্রেজেন্টেশনের মাধ্যমে আপনারা একটু বুঝতে পারবেন। এখানে দুটা আপনার সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখতে পাচ্ছেন। আমাদের একজন সহকর্মী, উনি হচ্ছে আসান কবির, উনি বৈশাখী টিভিতে আছেন। আসান ভাই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মী। তো উনি একজন মিডিয়া কর্মীর মৃত্যু উপলক্ষে সে বলা 30+ বিজু বিজু এভাবে চলে যাবে আমরা মেনে নিতে পারছি না। হ্যাঁ, সো বিজুর পরে অনেকে জিজ্ঞেস করেছে কি হয়েছে। বিজুর অ্যাকচুয়ালি নন কমিউনিকেবল ডিজিজ, হার্ট ফেল, কিডনি ফেল, ইন্টারনাল রেনাল ফেইলার বলে, সব ফেল করেছে। আর এই পাশে আব্দুল রহমান, উনিও প্রথম আলোতে ছিল, ডেইলি স্টারে ছিল, ওনার ওয়াইফ ক্যান্সারে মারা গেছেন। এই দুটো নিউজ। সো প্রায় সময় আমরা আমাদের আপনজনের এই বিয়োগাত্মক ঘটনাগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি। হ্যাঁ, আমাদের পার্সোনাল লাইফে ওই ধরনের অনেক ঘটনা। সো আমরা বলি যে এটা পেরিল টু প্রসপারিটি, আমরা একটা ধ্বংস থেকে উন্নয়নের দিকে যাব। ফার্গো সেই প্রচেষ্টায় কাজ করছে। বাংলাদেশে গ্লোবালি যত মানুষ মারা যায় আপনারা জানেন দুই ধরনের ডিজিজ, একটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ, একটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। ইনফেকশাস ডিজিজ আর নন কমিউনিকেবল ডিজিজ। যেমন করোনা ছিল, করোনা হচ্ছে ইনফেকশাস ডিজিজ। আর নন কমিউনিকেবল ডিজিজ হচ্ছে ক্যান্সার, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, যেটা ছড়ায় না একজন থেকে আরেকজন। সো গ্লোবালি 74% পিপল হচ্ছে যত মৃত্যু হয় 74% ডেথ হয় নন কমিউনিকেবল ডিজিজের কারণে। বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স হচ্ছে 70%, গ্লোবাল এভারেজের কাছাকাছি। আমাদের এখানে যত মৃত্যু হয় তার 70% মৃত্যু হয় ক্যান্সার, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, হার্ট ডিজিজ এগুলোর কারণে। এখন প্রবলেমটা কি হয়েছে? প্রবলেমটা হচ্ছে যে গত এক দশকে 2012 সাল থেকে 2020 সাল পর্যন্ত আমাদের চিকিৎসা ব্যয় 74% বেড়েছে। এটাও 74 বাংলাদেশে। So these data are all taken from WHO, World Health Organization এবং ICDDP. আপনারা যদি বৈশ্বিক আপনার ইন্ডিকেটরের দিকে দেখেন তাহলে দেখবেন যে গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্স যেটা আছে 2022 এরপর আর বের হয় নাই 2022 সালে, সেখানে বাংলাদেশের অবস্থান হচ্ছে 80তম। আমরা টপ ইয়াতে নাই। আমাদের সাথে কে আছে? লাওস, কেনিয়া, ঘানা। সো 113 দেশের মধ্যে আমাদের অবস্থান নিচে 80তম। হ্যাঁ, সো এটা আরো খারাপ ছিল, আরো খারাপ ছিল। গভর্নমেন্ট যখন ওই যে ফুড সেফটি অথরিটি করে তখন রেগুলেশনস এবং কিছু লয়ের কারণে এটা ইমপ্রুভ করেছে। গভর্নমেন্ট ইজ ট্রাইং হার্ড, কিন্তু উই নিড এ মার্কেট বেসড সলিউশন। সো ফার্ম ইজ এ মার্কেট বেসড সলিউশন। ডেইলি স্টারের একটা রিপোর্ট, এটা আমাদের দুজন সহকর্মী পিনাকি রয় এবং শাহাব সিদ্দিক ওনারা লিখেছেন যে হার্ডলি এনিথিং সেফ টু ইট ইন বাংলাদেশ। And according to the latest World Health Organization report, there are around 1.5 million cancer patients in Bangladesh এবং 1,50,000 প্রতি বছর মারা যাচ্ছে। আরো ডেটা আছে। সো ফার্গো এই ধরনের একটা ডার্ক এবং আপনার বিপর্যয়ের প্রেক্ষিতে ফার্গো ইমার্জ করেছে 2020 সালে। আমরা যাত্রা শুরু করেছি, আমরা কাজ শুরু করেছি। সো আমাদের ম্যাসিভ ট্রান্সফরমেটিভ পারপাস, যেটাকে গোল বা অবজেক্টিভ আপনারা বলতে পারেন, সেটা হচ্ছে পায়োনিয়ারিং হেলদি ফুড ডেলিভারি গ্লোবালি। আমরা হেলদি ফুডটা গ্লোবালি ডেলিভার করতে চাই ফ্রম বাংলাদেশ থেকে। এবং আমাদের এই যে এজেন্ডাটা সেটা হচ্ছে এসডিজি 2 জিরো হাঙ্গার, এসডিজি 3 যেটা গুড হেলথ এন্ড ওয়েলবিং, এবং এসডিজি 12 রেসপন্সিবল কনজাম্পশন এন্ড প্রোডাকশন, এবং আমাদের স্মার্ট বাংলাদেশ ভিশন যেটা আছে 2041, ওটা তিনটা গোল: স্মার্ট ইকোনমি, স্মার্ট সিটিজেন এন্ড স্মার্ট সোসাইটি, এই তিনটার সাথে অ্যালাইন। এখন এমটিপি ম্যাসিভ ট্রান্সফরমেশনাল পারপাস, এটা আপনাদের কাছে নতুন লাগতে পারে, কিন্তু ফার্গো ওয়ান্টস টু বি এ গ্রেট অর্গানাইজেশন এন্ড এ গ্লোবাল অর্গানাইজেশন। সো গ্লোবালি আপনারা যদি দেখেন টেসলা, গুগল, টেট এবং আপনার এক্সপ্রাইস, এদের সবার এমটিপি আছে। যদি টেসলার আপনি এমটিপি এর দিকে তাকান তাহলে সেটা হচ্ছে accelerate the transition to sustainable transportation. সাস্টেইনেবল ট্রান্সপোর্টেশনে অ্যাক্সেলারেট করা এবং এটাকে ট্রানজিশন করা, এটা হচ্ছে টেসলার ইয়ে। এই টেসলা যখন ইলেকট্রিক ভেহিকল শুরু করে তখন সবাই বলেছিল যে এটা টিকবে না, বেশি দিন থাকবে না, কিন্তু আজকের
সারা ওয়ার্ল্ডে ইলেকট্রিক ভেহিকল খুবই পপুলার। সো ইউ ওয়ান্ট টু বিকাম এ গ্রেট কোম্পানি লাইক দোজ আপনার এক্সপোনেনশিয়াল অর্গানাইজেশন, গ্রেট অর্গানাইজেশন। হ্যাঁ, আমাদের পাঁচটা পিলার, একটা হচ্ছে রিসার্চ এন্ড ইনোভেশন, একটা হচ্ছে ইউজ অফ টেকনোলজি, একটা হচ্ছে এথিক্যাল বিজনেস মডেল, রেসপেক্ট এবং গ্রোথ এন্ড সাস্টেইনেবিলিটি। হ্যাঁ, রিসার্চ ছাড়া কোনো অর্গানাইজেশন আপনার গ্রো করবে না। ইনোভেশন ইজ দি কি ফর গ্রোথ। ইউজ অফ টেকনোলজি, টেকনোলজি আপনার লাগবে, টেকনোলজি ছাড়া আই ক্যানট রিচ টু ইউ। সো ইন ফুড প্রসেসিং এগ্রিকালচার আমাদের টেকনোলজি লাগবে, কিভাবে আমরা সেফ এবং হেলদি প্রোডাক্ট ডেলিভার করতে পারি। এথিক্যাল বিজনেস মডেল লাগবে, একটা এথিক্যাল স্ট্যান্ডার্ড ছাড়া আপনার, আমাদের এখানে এথিক্যালি আমরা অনেক কিছু কম্প্রোমাইজ করি। সো আমরা আমাদের ডিএনএ তে রেসপেক্ট এবং এথিক্যাল বিজনেস মডেলটা ইয়ে করছি। রেসপেক্টের বিষয়টা আমি একটু পরে আসবো। দেন গ্রোথ এন্ড সাস্টেইনেবিলিটি, আপনার যদি গ্রোথ না হয়, সাস্টেইনেবিলিটি না হয়, and Mr. Elian is here for to ensure our business growth and also sustainability. Hundreds of people are getting killed every year eating adulterated foodstuffs. এটা একটা রিসার্চ গেটের একটা আপনার রিসার্চ রেজাল্ট। এখানে দেখেন আমাদের বাচ্চাদের জন্য, মানে বাচ্চাদের জন্য সারা ওয়ার্ল্ডে হার্ভার্ড কেনেডি স্কুলে বলেছে যে কিডস হেলদি প্লেটে কি কি জিনিস থাকবে। এটা ইট শুড বি ডায়েট, এটা রঙিন হতে হবে, বিভিন্ন কালার থাকতে হবে ফুডের, এখানে হোল গ্রেইন থাকতে হবে, হেলদি প্রোটিন থাকতে হবে, ফ্রুটস এন্ড ভেজিটেবল থাকতে হবে এবং তাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। এটা আমাদের জন্য প্রযোজ্য। হেলদি ওয়েল থাকতে হবে আর ওয়াটার থাকতে হবে। এটা হার্ভার্ড কেনেডি স্কুলের। মানে আমাদের যদি জাতীয় পুষ্টিনীতির দিকে তাকান, তাহলে জাতীয় পুষ্টিনীতিতে দেখা যায় যে বাংলাদেশে অনূর্ধ্ব 5 বছর বয়সী যে বাচ্চারা আছে, প্রতি 5 জন বাচ্চার মধ্যে 2 জন বাচ্চা হচ্ছে খর্বাকৃতি। আমাদের হাইটটা বাড়ছে না বিকজ অফ malnutrition. And look at my partner, he is about 6 feet tall and my height is 5 feet 6. আমাদের বেশিরভাগের হাইটই কম because of this malnutrition issue. সবচেয়ে বড় প্রবলেমেটিক যেটা, যদি একটু আপনার পুয়ার কমিউনিটি হয়, একটু দরিদ্র যদি এলাকা হয়, তাহলে প্রতি 5 জনে হচ্ছে 4 জন আপনার খর্বাকৃতি। এবং ফিজিক্যালি একটা খর্বাকৃতি, আরেকটা খর্বাকৃতি হচ্ছে যে ব্রেইন আপনার খর্বাকৃতি, স্টান্টেড হয়ে যাওয়া। এটাকে ইংলিশে বলে স্টান্টিং। সো ব্রেইন যদি এফেক্ট হয়, তাহলে উই হ্যাভ দিস আপনার ম্যাসিভ ডিজাস্টার। আওয়ার পিপল উই ডু নট গেট এ, আমাদের প্রোডাক্টিভ জনগোষ্ঠী আমরা তৈরি করতে পারি না। ভাই একটু বলতে চাইছিলেন এখানে? হ্যাঁ, ভাই।